পৃথিবীতে কখনো না একা এগানো যায় না। একা একা দৌড়ানো যায় না, দৌড় প্রতিযোগিতাতে পার্টিসিপেট করা যায় না। সব জায়গায় একটা কম্পিটিশন থাকে ঠিকই, কিন্তু একা একা কোথাও সে কম্পিটিশনটাও থাকে না। একা একা আহ, অনেকে বলে একা একা বাঁচা যায়, বাঁচার আসলে চেষ্টা করা হয়, কিন্তু কাউকে না কাউকে লাগে বা কারো সাহায্য প্রয়োজন হয়। একা আসলে ওভাবে চলা যায় না। আর এই যে কাউকে না কাউকে যে প্রয়োজন হয়, তার জন্য সবসময় কারো না কারোর সাথে অন্যায় করার আগে ভাবতে হয়। কারণ এই পৃথিবীটা গোল, কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনোভাবে কোনো না কোনো সময়ে ঘড়ি কাটার মতো নিজের জীবনের পাপ পুণ্যগুলো কি হয় জানো, রিভার্স হয়। তাই যখন কোনো কাজ করবে সেটা একা মনে করে যে আমি তো একাই, আমি কার জন্য কি করছি, কিংবা করতেই পারি কারো ক্ষতি, এরকম ধরনের ধারণা থাকলে, কিংবা কম্পিটিশন শুধু একা নিজের সাথে যেহেতু করা যায় না, সেটা করার চেষ্টা করাটা একদম ভুল। আর তবে একটা জিনিস খেয়াল রাখবে যে নিজের জীবনটা তোমার নিজের, তুমি কি করে সেটা গুছিয়ে নেবে, কি করে চেষ্টা করবে নাকি চেষ্টা করবে না। কখনো সেখানে সংঘাত আসতে পারে, কখনো সেখানে বাধা আসতে পারে, কখনো ঝড় আসতে পারে, কিন্তু ঝড়ের শেষে সবসময় মনে রাখবে যে আকাশটা একদম পরিষ্কার হয়ে যায় এবং কিছুদিন বাদে সেখানে রোদ উঠবেই। এই জিনিসটা যদি প্রকৃতি আসলে আমাদের এভাবেই তো তৈরি করেছে, প্রকৃতিটাও যেভাবে তৈরি, আমরাও তো প্রকৃতির অংশ, আমরা প্রকৃতির বাইরে না। তো প্রকৃতির যেহেতু অংশ, আমাদের লাইফটাও ঠিক সেরকমই। তো এখন যদি সবসময় নিজের কথাই চিন্তা করো, একটু বেশি স্বার্থপর হয়ে যাও, স্বার্থপর হওয়া ভালো, কিন্তু বেশি স্বার্থপর হয়ে গেলে হবে কি, ওই যে একা একা চলা যায় না, কিংবা একা উন্নতি করা যায় না, কম্পিটিশন হয় না, এই জিনিসটা যখন তুমি বুঝবে না, তখন ওই একা করতে গিয়ে কোথাও একটা গিয়ে হোঁচট খাবে। হোঁচট খেয়ে আবার যদি ভেঙে পড়ো, তোমাকে সৃষ্টিকর্তা হয়তো কয়েকবার সুযোগ দেবে, বা তোমাকে কিছুটা সময় অনেক ভালো রাখার চেষ্টা করবে, বা মানে ভালো রাখবেই সত্যি। এতে তুমি কিছুটা হেসে নিলে, খুশি থাকলে, কিন্তু ওই যে কোথাও না কোথাও তুমি গিয়ে মানুষের কিছু ক্ষতি করলে, কিংবা একা থাকার যে প্রবণতা, এটা ব্যাপকভাবে ধারণ করলে সেটা আর হয়ে ওঠে না। তাই একা একা কোনো কিছু আসলে করা যায় না। একা চলা হয়তো যায়, কিন্তু একা সব জায়গায় চলা যায় না। কোথাও না কোথাও গিয়ে মানুষের সাহায্য প্রয়োজন হয়। এমনকি তুমি যে হাঁটতে শিখেছো ছোটোবেলায়, তোমাকে কেউ না কেউ হাঁটানো শিখিয়েছে। হুট করে তুমি প্রকৃতিগতভাবে একা একা হাঁটা শেখোনি, তোমাকে কেউ না কেউ অবশ্যই শেখাবে। এবং নাচ যদি শেখায়, তারপরও কথা বলা তো শেখাবে। কথা তুমি একা একা কখনোই বলা শেখোনি, চারপাশে মানুষ থেকে তোমার ভাষাটা এসেছে। তাই যারা মনে করো যে না, একা চলা যায়, একা থাকা যায়, একা করা যায়, ভুল। কোথাও না কোথাও গিয়ে সাহায্য লাগে। আর যখন একসাথে করতেই হবে, তখন সেখানে সব কিছু মিলেমিশে করার চেষ্টা করা ভালো। সবার কথা চিন্তা করা ভালো, নিজের কথা শুধু চিন্তা করা, স্বার্থপরতা হওয়া ভালো না। তাহলে হয় কি, তোমার নিজের সাথেই কখনো না কখনো ওই জিনিসটাই হবে যেটা তুমি করছো। আর এই সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে, কারণ কিছু কিছু মানুষের একা থাকাটার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তারা সৃষ্টিকর্তার সাথে খুব বেশি ঘনিষ্ঠ, যেটা মানুষের সাথে খুব একটা না। তাই বলে এই না যে তারা অসামাজিক। এই যে সৃষ্টিকর্তার সাথে যারা খুব বেশি ঘনিষ্ঠ, তাদের থেকে অবশ্যই সেই ধরনের মানুষ যারা মানুষের ক্ষতি করে, তাদেরকে সবসময় সাবধান থাকতে হবে। কারণ এদের যেহেতু সম্পর্কটাই হচ্ছে সৃষ্টিকর্তার সাথে, বন্ধুত্বটা সৃষ্টিকর্তার সাথে, আর তাহলে তারা একা অবশ্যই না। তাই যখন তুমি তাদের সাথে মিশবে, কথা বলবে, চলবে, অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। এবং তুমি কোনো কিছু, আমরা যখন কোনো খারাপ কাজ করি,
আমরা করতে চাই না, বা আমরা সেটা মাথা দিয়ে ভাবি না, হৃদয় দিয়ে করে ফেলি। যখন মাথা দিয়ে ভাববো তখন তো আর করা হয় না। আর যারা হৃদয় দিয়ে ভেবে এই খারাপ কাজগুলো করে, তারা ভুলে যায় যে এগুলো মূলত শয়তানের প্ররোচনা। এখান থেকে পরিত্রাণ পাওয়ার একটাই পরিত্রাণ পাওয়ার জন্য একটাই কাজ করা যায়, সেটা হচ্ছে ঈশ্বর বা সৃষ্টিকর্তার সাথে কি সম্পর্ক ঘনিষ্ঠ রাখা। এই সম্পর্ক ঘনিষ্ঠ করতে গিয়ে তখন আর কিছু মানুষ মানুষের সাথে ঘনিষ্ঠ হতে পারে না, সবসময় নিজেকে স্বার্থপর একটা গণ্ডির মধ্যে রাখতে পছন্দ করে। এখন পৃথিবীতে তো অনেক ধরনের মানুষ, আমরা এত কিছু না বুঝে আমরা আমাদের মতো চলি, আমাদের মতো থাকি, যেভাবে সমাজ, যেভাবে যুগ, সেভাবে চলার চেষ্টা করি। কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের হৃদয় যেটা বলে সেটার থেকে আমাদের মস্তিষ্ক যেটা ভাবে বা বলে, বা ঠান্ডা মাথায় কোনো কিছু করা, নতুবা পরে গিয়ে কিন্তু খুব বেশি পস্তাতে হয়। আর যখন পস্তাতে হয় বা কষ্ট পেতে হয় বা রিগ্রেট ফিল করে মানুষের জীবনটা আসলে সাইকোলজি ভাবে আমি বলছি, কিন্তু মানুষের জীবনটা একটা ধাঁধার মতো। তখন আর কোনো কিছু সলিউশন কখনো তার উত্তর পাওয়া যায় না। তাই মানুষকে সবসময় সব বিষয়ে কেয়ারফুল হওয়া উচিত, যেটা আমাদের প্রত্যেকটা ধর্মে বলা আছে। কিন্তু আসলে আদতে মানুষ এত বেশি আবেগপ্রবণ, মানুষ সেই সব ভুলে যায়। মানুষ মূলত এখন যুগের সাথে তাল মিলিয়ে একা থাকতে বেশি পছন্দ করে। বেশি সামাজিক হলে খুব বেশি সামাজিক হয়ে যায়, মানুষের সাথে অতিরিক্ত মেশে, অতিরিক্ত ঘনিষ্ঠ হয়। এই অ্যাটাচমেন্টগুলো পরে মানুষকে কষ্ট দেয়, তখন আবার মানুষ একাকিত্বকে ভালোবাসে। এই যে এই পরিবর্তন, এটা হচ্ছে বৈশ্বিক পরিবর্তনের, আবহাওয়ার পরিবর্তনের মতো পরিবর্তন নয়, এটা হচ্ছে মানব জীবনের পরিবর্তন। এই মানব জীবনের পরিবর্তনটাকে তখনই তুমি জীবনে কাজে লাগাতে পারবে, এই পরিবর্তনটাকে, যখন তুমি এটাকে কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ তুমি ইমোশন কন্ট্রোল করতে পারবে, কখন কি করতে হয় সেটা কন্ট্রোল করতে শিখতে হবে। এটা একটা বয়সের পরে তুমি আপনা আপনি শিখে যাবে, কিন্তু আমাদের যেটা আগে শেখা উচিত সেটা আমরা পরে শিখি। কারণ আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সব কিছু আসলে ওই রকমভাবেই তৈরি, এবং আমরা ওভাবে চিন্তা করি না। আমরা চিন্তাধারা থাকে যে কী করে বাঁচবো, জীবন ছোট, উপভোগ করব, আমাদের চাহিদার পরিমাণ দিন দিন বাড়ছে, এই জিনিসগুলো আমরা চিন্তা করি। আমাদের মন মানসিকতা তো এক একজনের এক এক রকম, এই জন্য আরও এই সমস্যাগুলো বেশি দেখা যায় এবং সংঘাত বেশি দেখা যায়। এবং এই সংঘাতগুলো যেন মানুষের খুব বেশি সংঘাতের কারণে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা উচিত, যদিও সেটা হয় না। সব দিকে যখন অনেক বেশি অন্যায় হয় তখন এক সময় ধ্বংসে পরিণত হয়, যেটা আমাদের আগের প্রজন্মে, আগের যুগের অনেক যুদ্ধ বিগ্রহ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেটা আমরা করছি না, আমরা সেটা না করে সেটাতে আরও বরঞ্চ বেশি আগুনে ফু দেওয়ার মতো আরও বাড়াচ্ছি। আসলে আমরা পরিবর্তন কবে হব? আদতে কি হব? নাকি আমরা ওই একা চলা যায় না, একা থাকা যায় না, এটা মেনেই আমরা আমাদের যার যার স্বাধীনতা রয়েছে সেভাবেই বাঁচব? সেভাবে বাঁচা অবশ্য উচিত, কারণ ওই যে আমরা স্বাধীন, কিন্তু এই স্বাধীনতাটাকে কাজে লাগাতে হবে। স্বাধীনতা শব্দটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু যার স্বাধীনতা তারই। আর এই কথাগুলো অনেকের কাছে জটিল মনে হতে পারে, যাদের কাছে জীবন অনেক সহজ, কোনো কিছু চিন্তার কিছু নেই, তারা অনেক সুখী মানুষ। দুমুঠো খেয়ে দিনে চলাফেরা করে, কোনো একটা কাজ ছোটোখাটো করে তারপরে মৃত্যুতে ধাবিত হলেই তারা জীবনটাকে সার্থক মনে করে। আসলেই জীবনটা সহজ, কিন্তু জীবনে চলার পথে অনেক সংঘাত, অনেক বেদনা, অনেক সুখ, অনেক কিছু ত্যাগ, অনেক কিছু রয়েছে। এই জিনিসগুলো আমরা সবাই কি ভাবি? সবাই ভাবি না। কিন্তু আদতে আমাদের ভাবা উচিত, যারা শহরকেন্দ্রিক মানুষ তাদের তো আরও বেশি ভাবা উচিত, বুঝে শুনে চলা উচিত। আদতে আমাদের এত সময় কই? আমরা শুধু
অর্থ অর্জনের জন্য নিজের সময়কে, নিজের জীবনকে উৎসর্গ করছি, মানুষের সেবার জন্য, ভালোর জন্য উৎসর্গ করছি, কিন্তু আমরা নিজেকে সময় দিতে পারছি না। সেখানে এসব ভাবার দরকার কি? অনেকের কাছে এটা মনে হতে পারে। তবে আমরা তো সংসার করি, আমরাও কি করি, একটা পরিবার তৈরি করি, সমাজ তৈরি করি। তাই এসব ভাবতে হবে, যতদিন সমাজ, রাষ্ট্র, পরিবার, সংসার এসব থাকবে সব কিছুই ভাবতে হবে। এমনকি আমাদের যে কাজের জায়গা বা আমরা নিজে অর্থ অর্জনের জন্য মানুষের সাথে মিশছি, কথা বলছি, সব কিছু ভাবতে হবে। এই ভাবাটাকে আদতে আমরা ভাবি না বলেই কিন্তু আমরা জীবনে খুব বেশি দূর আগাই না বা উন্নতি করতে পারি না বা শান্তি খুঁজে পাই না। আসলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে শান্তি, সেটা কিন্তু আমরা ভুলে গেছি। আর শান্তিটা ধর্মের কাছাকাছি থাকলে পাওয়া যায়, কিন্তু ধর্মের পাশাপাশি আমাদের ধর্ম দিয়ে তো আর সব কিছু সারাদিন ধর্মচর্চা করতে হবে না। তো এই বিষয়গুলো লাইফের একটা অনেক বড় একটা পার্ট, কিন্তু আমরা এই ছোট ছোট মনে করে এই বড় পার্টগুলোকে নিয়ে তেমন একটা চর্চা করি না, তেমন একটা ভাবি না। এই জন্য আমাদের জীবন আসলে কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে এই সম্পর্কে কি আদৌ আমাদের ধারণা রয়েছে? আমরা কি আদৌ সংসার করছি, সমাজে বাস করছি, রাষ্ট্রের কোনো একটা সেবা করছি, কিন্তু আমরা কি ভিতর দিক থেকে শান্তি পাচ্ছি, শান্তিটা খুঁজে পাচ্ছি? কিংবা একা যে থাকার প্রবণতা বা কিংবা একা চলার, একা বাস করার, একা নিজের মধ্যে, পরিবারের মধ্যে থেকেও কি আমরা এই একাকিত্বটা ফিল করছি না? করছি তো। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত জীবনের যে লেসন, শিক্ষা, কোনটা করতে হবে কখন, কোনটা আমাদের জন্য উচিত, কোনটা অনুচিত, কিন্তু আমরা কি সেটা করতে পারছি কি না, কিংবা আমাদের জীবনটা কিভাবে, কোন গতিতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও বেশি চর্চা করা উচিত। তাহলে আমরা ভাবা উচিত, তাহলে আমরা আরও বেশি শান্তি পাবো। কারণ দেখা গেছে যে কিছু কিছু মানুষ আছে যাদের কাছে খুব সিম্পল জিনিসই অনেক হ্যাপিনেস। যেমন রাস্তায় হয়তো কিছু বুনো ফুল দেখলো, সে খুশি হলো। রাস্তায় কোনো পাখি দেখছে, পাখির ছানাদের সাথে খেলছে, কিংবা কোনো শিশু খেলছে, সেটা দেখেও সে খুশি হলো। তার পরিতৃপ্তিটা অল্প। আর কেউ কেউ আছে অর্থের পাহাড় গড়েও, অট্টালিকা বানিয়েও সেই সুখটা পাচ্ছে না। কোথায় যেন একটা দুঃখ, কোথায় যেন একটা কষ্ট, কোনো আপনজন মারা গেছে সেটার স্মৃতি, কিংবা কোনো প্রিয়জনের বিয়ে হয়ে গেছে, তাকে বিয়ে করতে পারে, সেটার একটা ক্ষোভ। এই যে পুরো বিষয়টা, এটা নিয়ে মানুষের মধ্যে একটা দ্বিধা, দ্বন্দ্ব, এক একজনের এক একটা কষ্ট, সেটার ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। কারোর জীবনে হয়তো কোনো কিছু নিয়ে টেনশন, কাউকে হয়তো কেউ ঠকিয়েছে, কারো টাকা মেরে দিয়েছে, কিংবা কারো হয়তো সন্তান মারা গেছে, তার মারা যাওয়ার আগে সন্তান মারা গেছে। এই যে এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা, এই জিনিসটাকে আমরা অন্যদিকে ডাইভার্ট করি। অন্যদিকে সেটাকে মনে করি যে আমি অন্য কোনো মানুষের উপর সেই জিনিসটাই করলে একটা পৈশাসিক শান্তি পায় মানুষ। এই যে পৈশাসিক শান্তি, এর কাছে একা থাকা কিছুই না। যে আমি একা থাকবো, তো আমি অন্যভাবে শান্তিটা ডাইভার্ট করে মানুষকে কষ্ট দিয়ে সে কষ্টটা নিজের কষ্ট লাঘব করা। অর্থাৎ বিষয়টা এমন যে আমার মাথা ব্যথা করছে, আমার মাথা ব্যথার ওষুধটা আমার খাওয়া উচিত, কিন্তু আমি চিল্লাপাল্লা করে পাশের জনের মাথা ব্যথা করার চেষ্টা করছি। এই বিষয়টাতে আমাকে আনন্দ দিচ্ছে, আমার মাথা ব্যথা ভালো করছে, আমি মনে করছি। এই অদ্ভুত চিন্তাধারা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের বুঝতে হবে যে আসলে আদতে শান্তি কী জিনিস, কোথায় পাওয়া যায়। এটা না বুঝতে চাইলে বা না বুঝতে পারলে জীবনে কোনো দিন প্রকৃত মানুষ, প্রকৃত সুখ হওয়া যাবে না। অনেকে ভাবতে পারো যে জীবন তো ছোট, এত ভেবে কি হবে, এত ভেবে কে কী করেছে কবে। কিন্তু আসলে কি ভাবা উচিত নয়? আমাদের জীবনকে আরও উন্নত করা উচিত নয়? আমি তো মনে করি যে মৃত্যুর আগে দিন পর্যন্ত মানুষের জীবন অনেক বড়, অনেক বিশাল, অনেক কিছু করা উচিত, বা অনেক কিছু অপরচুনিটি
থাকে, মানুষের অ্যাবিলিটি থাকে, সৃষ্টিকর্তা আমাদের অনেক সুন্দর করে অনেক কিছু করার মতো শক্তি, সামর্থ্য সবই দিয়েছেন, কিন্তু আমরা পৃথিবীতে করতে পারি না বা করতে চাই না, বা মনে করি খুব কঠিন। হ্যাঁ, হয়তো কঠিন, হয়তো করতে পারছি না, কিন্তু যতটুকু নিজের সাধ্যমতো করা যায় ততই তো ভালো। হয়তো এটা কারো জীবন পরিবর্তন করবে, কিংবা আমার থেকে কেউ হয়তো শিক্ষা গ্রহণ করলো, কিংবা আমি কারো জীবন পরিবর্তন করতে পারলাম, কারো সুখ দেখেও আমার সুখী মনে হতে পারে। এটাও তো অনেক কিছু। যেমন আপনি একজন মানুষকে দান করছেন, ধরুন আপনি আজকে ইচ্ছা করে দান করলেন না, কিন্তু পরশু হয়তো আপনি বেশি দান করলেন। কোনটা আপনাকে পরিতৃপ্ত করবে? এটাই পরিতৃপ্তি। এটাতে কারো ক্ষতি হলো না। তিনি একজনের কাছ থেকে টাকা পেলেন না, আরেকজন কাছ থেকে হয়তো পাবেন, কিন্তু আপনি নিজে কিসে পরিতৃপ্ত হলেন? কারো ক্ষতি না করে, কিংবা একটু ভালো কিছু করে পরিতৃপ্তি হলো, এবং এটা আপনাকে শান্তি দিল। এটাই তো অনেক বড় শান্তি, অনেক কিছু পাওয়া। এটা কয়জন পায়? কয়জন এভাবে জীবনটা ভাবে? আদতে ভাবুন তো, যদি এরকম মানুষ এভাবে পৃথিবীটাকে দেখতো, ভাবতো, পৃথিবীটা কত সুন্দর হতো না? কিন্তু এই ধরনের জিনিসগুলো ভাবার মতো মানসিকতা আসলে কি সবার আছে? সবার হয় না। আর আমাদেরকে কি করতে হয়? সেভাবে মানিয়ে নিয়ে চলতে হয়। এই মানিয়ে নিয়ে চলতে চলতে আমরা যে রোবটের মতো হয়ে গেছি, এটাই হয়তো আমরা ভুলে যাই। যাই হোক, আমি অফিস করি, প্রতিদিন ব্যস্ত থাকি, বাট আমি চিন্তা করি যে আমরা এই যে ছুটছি, ইনকাম করছি, টাকার পেছনে ছুটছি, কাজ করছি, কেউ না কোনো কর্ম করছি, হয়তো বিয়ে করছি, হয়তো সংসার করছি, হয়তো বৃদ্ধ হচ্ছি, হয়তো মারা যাচ্ছি, কিংবা একা থাকছি, কিংবা নিজের কাজ করছি, কিংবা পড়াশোনা করছি, বা এই যে আমি ভ্লগিংয়ে আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন কথা। আমরা যে এই যে ঘড়ির কাঁটার টাইম তো কারোর জন্য থেমে থাকে না, চলছে, এবং একটা সময় আমরাও শেষ হয়ে যাব, পরের প্রজন্ম, এভাবে পৃথিবীতে বহু লোক আসবে, যতদিন সৃষ্টিকর্তা পৃথিবী রেখেছে ততদিন থাকবে। হয়তো এখানে নাস্তিক লোকেরা এই কথাগুলোকে ফানি ধরতে পারে, বাট আমি মনে করি যে জীবন যতক্ষণ আছে ততক্ষণ যাপন করা উচিত, আর যাপনটা করা উচিত পরিশুদ্ধ হিসেবে, যে আমাকে জীবনটা একটা গিফট হিসেবে দান করা হয়েছে, পৃথিবীতে আনা হয়েছে। সেটা কেউ চাক আর না চাক, সৃষ্টিকর্তা চেয়েছেন, আমাকে জীবন দিয়েছে, এবং সেটাকে সেভাবে উপভোগ করা না, সেভাবে কাজে লাগিয়ে মানুষ যাতে আমার কাছ থেকে কিছু শিখতে পারে, কিছু করতে পারে, বা আমি কী করছি, আমি কি পরিতৃপ্তি পাচ্ছি আমার জীবনের, বা আমি কি আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে তার কাজগুলো করছি, সে যা বলেছে সেটা কি আমি ফলো করছি, সেইটা হচ্ছে জীবন। আমার কাছে জীবন অনেক বড়, এবং অনেক 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 বড়। সেটা কে কী বললো, কে কী করছে, কে কী ভাবছে, কে কী আমাকে নিয়ে বলছে, কে কী ভাবলো, বা এটা ম্যাটার করে, একটা জায়গায় ম্যাটার করে, কিন্তু আমি কতটা আমার কাছে দামি সেটাও ম্যাটার বেশি করে। কারণ পৃথিবীতে তো অসংখ্য মানুষের মধ্যে আপনার আরও অসংখ্য মানুষের সাথেও দেখা হবে, কথা হবে পথে চলতে গেলে, কিংবা আপনি একঘরা হয়ে থাকতে গেলেও, ওই যে বললাম ভিডিওর প্রথমে, একঘরা হয়ে থাকলেও আপনি কারো না কারোর সাথে কথা বলতে হবে, আপনার খাবার কিনতে হবে, খেতে হবে, বাঁচতে হবে। আপনি যদি চাষ করতে চান, আপনাকে দোকানে গিয়ে বীজ কিনতে হবে, সেই দোকানদারের সাথে কথা বলতে হবে। তো কোথাও না কোথাও গিয়ে আসলে একা চলা যায় না, একা থাকা যায় না, একা বাঁচা যায় না। আপনাকে কিছু না কিছু নিয়ে বাঁচতেই হবে, এবং কিছু না কিছু যদি নিয়ে বাঁচতে হয়, সেটা আপনাকে কতটা স্যাটিসফাইড করছে, এটা অনেক বেশি ম্যাটার করে। তো যাই হোক, আমি প্রত্যেক দিন ব্যস্ত থাকি, তবে অনেক কিছু মাথায় আসে যেটা ভিডিও করা হয় না, কারণ আমি এরকম 20 মিনিটের ভিডিও দেওয়ার মতো সময় পাই না। হয়তো আমার ফ্রাইডে, তারপরে স্যাটারডে, এই 2টা দিন ফ্রি থাকি।
তো আমি 2টা দিন একটু চাই যে আমাকে কী পরিতৃপ্তি করে। আমি দেখলাম যে আমি পেইন্টিং করতে খুব পছন্দ করি। আমি ব্লগিং করতে আজকাল খুব পছন্দ করি। যদিও আপনাদের বন্ধুদের সাথে এভাবে কথা বলা হয় না অনেকদিন। তো আমি ভাবলাম যে আমি আজকে কিছু কথা শেয়ার করি, যেটা হয়তো একটা মানুষ হলেও দেখবে এবং একটা মানুষ কথাগুলো বোঝার চেষ্টা করবে। আমার মতো করে চিন্তা না করতে পারলেও নিজের মতো করে চিন্তা করবে যে আমি সেই মানুষটা কী করতে ভালোবাসে বা কোন জিনিসটা তাকে পরিতৃপ্তি দেয়, এবং সে কি মানুষের মাঝেও কি একা, কিংবা একা নয়, সে অনেক মানুষের সাথে থাকে, কিংবা তারপরেও কি সে একা নয়। এই বিষয়গুলো, হাইপোথেটিক্যালি বিষয়গুলো নিয়ে সে চিন্তা করবে এবং চিন্তা করে দেখবে যে না, সে একা নয়। তার কাছে মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার আপন। তবে সে ভালো মানুষ হতে চায়, কিংবা ভালো মানুষ হওয়ার জন্য যা যা করা উচিত, সবচেয়ে পৃথিবীতে কঠিন কাজ হচ্ছে ভালো মানুষ হওয়া। সবাই ভালো মানুষ হতে পারে না, আর ভালো মানুষ আসলেই খুব কঠিন। আমি বলছি না আমি ভালো মানুষ, কারণ ভালো মানুষ হওয়ার চেষ্টা আমাদের সারা জীবন করতে হয়, মৃত্যু পর্যন্ত করা উচিত। আর ওই তো আমি ব্যস্ত থাকি, তাই ভাবলাম আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, যেটা একটা মানুষ হলেও দেখলেও তার উপকার আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, আল্লাহ হাফিজ। আজকে এ পর্যন্তই। আবার হয়তো আগামীকাল বা পরশু কিংবা পরের ফ্রাইডে চলে আসবো একটা ভ্লগ নিয়ে। গুড নাইট।